আড়াই দশক পর বাংলাদেশের সরকার গঠন করতে চলেছেন বিএনপি। এগিয়ে রয়েছে তারেক রহমান। বাংলাদেশে বিরাট জয় বিএনপির। 299 মোট আসন, 300 আসনের মধ্যে 2/3 বেশি আসনে ধানের শীষের প্রার্থীরা জয়ী। দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির সভাপতি তারেক রহমান। দুটি আসনেই জয় পেয়েছেন তিনি। তবে সংসদে বিরোধী দলের আসনে বসছে জামাত। ঢাকা 17 আসনে তারেক রহমান 72,699 ভোট পেয়েছেন। তারেক রহমান 72,699 ভোট পেয়েছেন। দুটি আসনেই জিতে গিয়েছেন বিএনপি, এমনটাই মনে করা হচ্ছে। তারেক রহমান তিনি এগিয়ে রয়েছেন। বাংলাদেশের সাধারণ নির্বাচনের গণনা চলছে। সময় যত এগোচ্ছে ততই আসন সংখ্যা বাড়ছে বিএনপির। বাংলাদেশে বিরাট জয় বিএনপির। সরকার গঠন করতে চলেছেন তারেক রহমান। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সরকার গঠনের দিকে এগিয়ে রয়েছে। বলা যায় বিএনপি সরকার গঠন করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের সঙ্গে সম্পর্ক কতটা মজবুত হতে চলেছে এই রায়? দেখুন, বিএনপি যে এতকাল খুব একটা ভারতপন্থী ছিল না, এটা পরিষ্কার। কিন্তু ক্ষমতায় আসার পর তাদেরকে বাস্তব হতে হয়। বাস্তবতাটা বলে যে ভারতকে ছাড়া বাংলাদেশের খুব একটা সুবিধা হবে না। হ্যাঁ, তারা চীন থেকে অস্ত্রশস্ত্র পাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে নানান সাপোর্ট পাচ্ছে, পাকিস্তানও তাদেরকে F-35 বিমান টিমান বিক্রি করবে এসব বলছে। কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো ভারতে দিয়ে থাকে এবং ওদের যে ইন্ডাস্ট্রির জন্য যে সমস্ত কাঁচামাল দরকার সেগুলো ভারত দেয়। সুতরাং ভারতের সঙ্গে সম্পর্কটা নর্মালাইজ করা সেটা অত্যন্ত জরুরি। এবং সেখানে যে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়ে আছে, মানুষ মুদ্রাস্ফীতির জন্য ভীষণভাবে বিচলিত, প্রায় 8 থেকে 10% ইনফ্লেশন রেট। এই জায়গায় যদি সাপ্লাই চেইন নেটওয়ার্ক, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে সমস্ত সাপ্লাই চেইন, সেটা যদি সঠিকভাবে বজায় না থাকে মানুষের দুর্দশা বাড়বে। মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন মুদ্রাস্ফীতি কমাবেন, চাকরি দেবেন। এই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি হিংসার কথা বলেন, যদি অস্ত্রশস্ত্রের কথা বলেন, যুদ্ধের কথা বলেন, তাহলে ওগুলো করা যাবে না। সুতরাং বাংলাদেশে যারা সরকারে এসেছে বিরাট সংখ্যা গঠিত, 300টার মধ্যে এখনো 210টা পর্যন্ত পেয়েছি বলে জানতে পারছি। একটা ইলেকশন হয়নি। এরপরে তো মেয়েদের রিজার্ভ ক্যাটেগরিতে তো অটোমেটিক 50টা সিট আছে, সেখানে তারা পাবে, অনেকটাই অংশ পাবে। সুতরাং সরকার চালাতে তাদের বাধা নেই। সারা বিশ্ব মনে করছে বাংলাদেশের যে ইলেকশন ঘটেছে 60%-এর মতন যেখানে পার্টিসিপেশন ভালো হয়েছে, মানুষের স্বতঃস্ফূর্ততা ফিরে এসে প্রায় 15 থেকে 18 জন হিন্দু বা সংখ্যালঘুরা এসেছেন। এই জায়গায় মনে হয় যে তারা হয়তো সংখ্যালঘুদের প্রতি যে ধরনের আচরণ গত 1.5-2 বছরে দেখা গেছে সেখান থেকে তারা সরে আসবে। এবং হিন্দু এমপিরা যারা এসেছেন, ঢাকা থেকে গয়েশ রায়চৌধুরী জিতেছেন, মগরা থেকে নিতাই রায় জিতেছেন, এবং স্বাভাবিকভাবেই তারা চাইবে যে বাংলাদেশে যে হিন্দু মুসলমান যে ঐক্যটা দীর্ঘদিনের রয়েছে সেটা যাতে বজায় থাকে। এবং সেটা যদি বজায় রাখতে পারে ভারতের সঙ্গে সম্পর্কটা তো আরো মজবুত হবে বলে আশা করা যায়। একটাই খালি চিন্তার জায়গা থাকবে, সেটা হচ্ছে শেখ হাসিনাকে কিভাবে তারা চাইবে। তারা সেটা ভারত নিশ্চয়ই বোঝাপড়া করে কিছু একটা করার চেষ্টা করবে। কারণ শেখ হাসিনা কিন্তু একটা ভারতবর্ষের পক্ষে অত্যন্ত অস্বস্তির জায়গা। ভারতবর্ষ তাকে থাকতে দিয়েছে এবং বিএনপি তারা পরিষ্কার বলেছে যে বাংলাদেশে বিচারের মধ্যে তাকে আসতে হবে শেখ হাসিনাকে। এখন সেটা ভারত কিভাবে করে, কিভাবে তারা জানায়। এতকাল ভারত নীরবে ছিল, কেননা সেখানে ইলেক্টেড গভর্নমেন্ট ছিল না। এখন ইলেক্টেড গভর্নমেন্ট যদি দাবি করে বসে, তখন ভারতের পক্ষে নিরুপায় হবে। আমার ধারণা যে ভারত নিশ্চয়ই বিএনপির সঙ্গে যোগাযোগ রাখছে এবং একটা সম্মানজনক সূত্র শেখ হাসিনার পক্ষে, ভারতের পক্ষে বা বাংলাদেশের পক্ষে হয়তো তৈরি হবে। এটা ছাড়া আগামী দিন বিএনপি জেতাটাতে পরিষ্কার বলে দিচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক বিরাট একটা জায়গায় না গেলেও সেখানে মোটামুটি ভাবে দুটো দেশ, পাশাপাশি দেশ, শান্তিতে সহাবস্থানের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এবং সেখানে ভারতকে আরো সেখানে সতর্ক থাকতে হবে। এতকাল আমরা যখন কেবল আওয়ামী লীগের উপর ভরসা করেছিলাম, এখন সেটা আর চলবে না। এখন দেশের হ্যাঁ, তাদের কি আদর্শ সেটা নিয়ে ভেবে তো লাভ নেই, সবার সঙ্গে যোগাযোগটা রাখতে হবে। আমি আশা করবো আমাদের পররাষ্ট্রনীতি যারা করেন তারা এটা নিয়ে লক্ষ্য রাখবেন। হ্যাঁ,
ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। আপনারা দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী তিনি টুইট করেছেন বাংলাদেশের এই নির্বাচনকে নিয়ে। সেই টুইট আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশের বিরাট জয় বিএনপির, সেই নিয়ে তারেক রহমানের এই জয় নিয়ে ইতিমধ্যেই নরেন্দ্র মোদী তিনি টুইট করেছেন। সেই টুইট আপনারা দেখতে পাচ্ছেন। শুভেচ্ছা জানানো হয়েছে তারেক রহমানকে। বাংলাদেশে বিরাট জয় বিএনপির এই জয়কে কেন্দ্র করে তারেক রহমানকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এই নিয়েই নরেন্দ্র মোদীর টুইট।